জনাব দুলাল হোসেন দুলাল, যিনি অল্প কিছুক্ষণ আগেই আমাদের জামাল ইসলামী ঘোষণা করেছেন। জনাব দুলাল হোসেন দুলাল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোটের কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে, সর্বশেষ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলীয় জোটের মাননীয় প্রার্থী এমপি প্রার্থী জনাব গোলাম কিবরিয়া, সমবেত মঞ্চে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, সমবেত আমার মা বোনেরা এবং নালিতাবাড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভাইয়েরা, সকলকে ধন্যবাদ জানিয়ে অতি সংক্ষেপে আমি দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত নালিতাবাড়িবাসী, আপনারা জানেন আমার জীবনের প্রায় 37 বছর, 1989 সন থেকে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। কেন আজকে এখানে আসলাম? আমি ছাত্রদল করেছি, আমি ছাত্র সংসদের ভিপি নির্বাচন করেছি ছাত্রদল থেকে, আমি বিএনপি করেছি। আমি বিগত ফ্যাসিস্টের আমলে রাজনীতি করতে চেয়ে বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে আপনারা জানেন পৌর নির্বাচন, উপজেলা নির্বাচনগুলোতে সারা বাংলাদেশের কোথাও এত শক্তভাবে কথা বলতে পারে নাই ধানের শীষের পক্ষে বিএনপির মঞ্চে, যেটা আমি বলেছিলাম বিগত দিনে। কিন্তু আজকে কেন আমি উল্টা পথে, আজকে কেন আমি জামাত ইসলামের পতাকা তুলে আবদ্ধ হয়েছি? আমি ভেবে চিন্তে দেখেছি, এখানে আমার বড় ভাই শামসুল আলম সওদাগর, তিনিও এক সময় বিএনপি করেছিলেন। তিনি কয়েকদিন আগে রাবারডেমে একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন ওই দল করতে গেলে, ওই প্রার্থীর সাথে চলতে গেলে যে যে যোগ্যতার দরকার সেই যোগ্যতাগুলো আমার নাই। আমি চাই আল্লাহ পাক যেন সেই যোগ্যতা আমাকে বাকি জীবনে ওনা দেয়। কারণ সে দলের বৈশিষ্ট্য হলো আপনি নেতৃত্ব দিতে যাবেন, দলের নেতৃত্ব দিতে যাবেন, এক জায়গায় লুটতে হবে, আরেক জায়গায় এটা ডালতে হবে। একখানে লুটবেন, হাইকমান্ডারে কিছু দিবেন, দলের নেতৃত্ব পাবেন, পদ পদবি পাবেন। আর কিছু হইতে যাবেন, এমপির সন্তান হইতে হবে। যেই দলে এই ঘোষিত অঘোষিত রাজতন্ত্র বিরাজমান, যে দলে দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা স্বীকারকারী কারাবরণকারী নেতাদের কোনো মূল্যায়ন নাই, সেই দল আর করতে রাজি না। আপনারা দেখেছেন ইতিমধ্যেই নালিতাবাড়ির বিএনপি যারা ধরে রেখেছে, তাদের কিন্তু বিএনপির এই নির্বাচনীতে কোনো প্রকার সরগরম বা কোনো প্রকার উল্লেখযোগ্য ভূমিকা নাই। আমি কি মিথ্যা বলতেছি? আমারও ছিল না। ইভেন কি এখনো যারা আছে, আমি নামগুলো বলতে পারবো, নামগুলো বলতেছি না, প্রত্যেকেই কিন্তু মনে মনে চাইতেছে যে ধানের শীষের ধানের খেতে শিল পড়ুক, শিলাবৃষ্টি হোক, ইনশাআল্লাহ হবে। কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। ভাইয়ের আমার আরেকটা কথা, আমি যেহেতু ভালোভাবে চলতে চেষ্টা করি, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, নালিতাবাড়ির জনগণ আছেন। 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নালিতাবাড়িতে যে একটা ফুল কালাম কাণ্ড হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। আমি আশা করেছিলাম, আমি যে স্বপ্ন দেখেছিলাম একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ব্যক্তি হিসাবে, যে আমার নালিতাবাড়িতে অন্তত পক্ষে একটা মানুষ, একজন ব্যবসায়ী যেন অনিরাপদে না থাকে, নিরাপত্তাহীনতায় না ভুগে। কিন্তু ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, কোন ধর্মের, কোন বর্ণের ব্যবসায়ী নিরাপদে ছিল না।